হ্যালো এভরিওয়ান, আমি আর দিত চলে এসেছি। বেশ তুমি চুপ করো, আমি একটা কথা বলবো। বেশ চুপ করো না। তো ওরাম করবি তো, বস এইখানটায় একবার বসো। তো তোমাদের হয়তো মনে হতে পারে যে বাবার স্কুল যাচ্ছে না কেন, বা কিছু স্কুলের ভিডিওতে কিছু শেয়ার করা হচ্ছে না আসলে, বা আমরা প্যাকিং করছি কোথায় যাব না কিছু, তোমরা হয়তো ভাবতে পারো। বেশ তুই বসবি না, বেশ তুই ওইদিকে চলে যাবে। তো চলে এলাম তোমাদের সাথে একটা আপডেট শেয়ার করার জন্য। তো তোমরা হয়তো ভাবছো যে কোথায় যাব, প্যাকিং করছি না কিছু, তারপরে বাবু স্কুল কেন যাচ্ছে না, তাহলে কি আর স্কুলে যাবে না, এরকম কিছু। তো বলে দিই, যাব কালকে হচ্ছে কলকাতা যাব ওর পাপার কাছে, মানে ফ্ল্যাটে। তো মাসখানেক পর হয়তো আবার আসবো। এবার ভর্তি বোধহয় এই মাসে হবে না, ভর্তি আবার ডিসেম্বরে হয়ে যেতেও পারে। আশা রাখছি ভর্তি যদি ওখানে হয়ে যায়, ভর্তি করেই আবার আসবো একবারে। যদি ভর্তি হয়ে এসে যায় তো গিয়ে স্কুলে বলে দেবো যে আর আসবে না, বা কিছু টিসি নিয়ে চলে আসবো। আর যদি বাই চান্স ভর্তি আটকে যায়, এখন বোঝা যাচ্ছে না, তো আমি এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছি, আবার ওখানকার ভর্তির কী নিয়ম, বা পরীক্ষা নেবে বা ইন্টারভিউ নেবে, কী নেবে, কোন স্কুলে ভর্তি করব, কোন মিডিয়ামে ভর্তি করব, কিছুই এখনও আপাতত ঠিক নেই। মানে মনস্থির একটা যেটা আছে, কাছাকাছি যে স্কুলটা পাবো আমি, কাছাকাছি যে মিডিয়ামটা পাবো, বাংলা মিডিয়াম হলে বাংলা মিডিয়াম, সিবিএসসি হলে সিবিএসসি, আইসিএসসিতে দেবো না, এতটুকুই ঠিক করেছি এখন পর্যন্ত। তো যদি কাছাকাছি কোনো সিবিএসসি পায় তো ভালো কথা, আর যদি কোনো সিবিএসসি না পায়, বাংলা মিডিয়াম পায়, তো এখন বাংলা মিডিয়ামেও দিতে পারি। বাংলা মিডিয়ামে হলে তো তোর জানুয়ারি থেকে সিজন শুরু হয়, তাহলে ভর্তি আশা করছি ডিসেম্বরে হয়ে যাবে, জানুয়ারি থেকে স্কুল শুরু হয়ে যাবে। আর সিবিএসসি হলে তো তোমার ভর্তি হয়তো বা ডিসেম্বরের মধ্যে হয়ে যেতে পারে, এখন থেকে শুরু হয়ে গিয়েছে, কিন্তু সেশন চালু হবে সেই মার্চে, মানে এখনও 3 মাস ওকে বসে থাকতে হবে বাড়িতে। তো ওই কারণে এখন দেখা যাক কী কতদূর করবো, কিছু ফাইনাল কিছু করিনি, ফাইনাল কোনো ডিসিশান নিইনি, সেরকম কোনো স্কুলে ফর্ম ফিল আপও এখনও করিনি। একটা স্কুলে এখন অবধি অনলাইন ফর্ম ফিল আপ যেটা চলছিল সেটাই করা হয়েছে, কিন্তু সেই স্কুলটা প্রচুর দূরে, আমার যেখানে ফ্ল্যাট সেখান থেকে ওই স্কুলটা প্রচুর দূরে পড়বে। তো ওই কারণে ও স্কুলে আমার খুব একটা দেওয়ার ইচ্ছা নেই, আর স্কুলের সামনেই পুরো হাই রোড, তো ওই কারণে আমার ওই স্কুলটা দেওয়ার একদমই ইচ্ছা নেই। সব স্কুলে হয়তো হাই রোডের পাশেই হবে, সেটা চলো, মানে সেটাকে বাঁধায় রাখলাম, কিন্তু স্কুলটা পুরো একদম এইচএস পর্যন্ত, কিন্তু স্কুলটাই কেন না, মানে অত বড় স্কুল আমি চাইছি একটু বাচ্চাদের স্কুলে দিতে। তো ওই কারণে ওর বাবা বলছে ঠিক আছে কোনো ব্যাপার না, স্কুলে দিয়ে দেবো, স্কুলে দিয়ে দেবো, কিন্তু আমার ওটাতে ইচ্ছা নেই। এবার আমি কাছাকাছি যে স্কুলটা পাবো, তাতে 8 অবধি থাকলে 8 অবধি, মাধ্যমিক অবধি থাকলে মাধ্যমিক, তো ওই কারণে ওই স্কুলে আমার ওরকম স্কুলে দেওয়ার ইচ্ছা। তো গিয়ে খোঁজখবরটা নিতে হবে, না যাওয়া পর্যন্ত খোঁজখবরটা নেওয়া হচ্ছে না, ওখানে না থাকলে খোঁজখবর ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। 2-4 জনকে বলা হয়েছে, ওর পাপারই কলিগ, তো তারা মোটামুটি যা খোঁজখবর দিচ্ছে সেই অনুপাতে না চললে, মানে নিজের ছেলে তো নিজের তাগিদটাই মেন, নিজে গিয়ে যতক্ষণ না সেই জায়গায় গিয়ে খোঁজ করছি ততক্ষণ খোঁজ পাওয়া যাচ্ছে না। মানে একজনই বললো যে ওই স্কুলটা শুরু হয়েছে অনলাইন, তো সে লিঙ্ক পাঠালো, সেই লিঙ্কে ফর্ম ফিল আপও করলাম। এবার দেখা যাক স্কুলে গিয়ে হয়তো বা ইন্টারভিউ নেবে, তো একটা স্কুলের ওপর ভরসা করে থাকলে হবে না, 4-5টা স্কুল দেখতে হবে, তো ওই জন্য যাই। এবার স্কুলে এখনও অবধি ও এখানে যে স্কুলে পড়তো সেই স্কুলে এখনও পর্যন্ত কিছু বলা হয়নি, কিছু বলিনি যে আসবে না বা কিছু, বা কবে থেকে আসবে। মোটামুটি এখনও অবধি বলা আছে যে ওর পাপার কাছে গিয়েছে, ওই কারণেই ও আসেনি, স্কুল যাচ্ছে না এখন। ফোন করেছিল স্কুল থেকে ড্রয়িং ম্যাম, তো আমি বললাম যে এখন ওর পাপার কাছে আছে, আমি এখন সপ্তাহ 2 যেতে পারবো না। তো যদি ডিসেম্বরের মধ্যে ভর্তি হয়ে যায়ও, মানে গিয়ে ভর্তি যদি হয়ে যায়, তাহলে আমি নেক্সট যখন আসবো তখন স্কুল থেকে টিসি নিয়ে চলে আসবো। আর যদি ভর্তি না হয় বাই চান্স, তাহলে আবার হয়তো বা এসে স্কুল যাবে, তখন আবার হয়তো মার্চের পরীক্ষা দিয়ে তারপরেই হয়তো বা যাবে। যাই হোক, এরকমই প্ল্যান এখন পর্যন্ত, মানে একটা চিন্তাভাবনা আছে, এবার দেখি যাই, এরকমই আমি ভেবে রেখেছি। ওর পাপা কী ভাবছে ওর পাপাই জানে, দেখা যাক কী কত দূর হয়। এই হচ্ছে এখনকার মতো আপডেট। তো প্যাকিং মোটামুটি অলমোস্ট হয়ে গিয়েছে, কালকে রাতে প্রচুর করেছি, প্রায় 12টা 12:30 পর্যন্ত প্যাকিং করেছি। আরও কিছু বাকি আছে, আমার সাজের জিনিসগুলো বাকি আছে, জামা কাপড়ের প্যাকিং মোটামুটি হয়ে গেছে, জিনিসপত্র বাসনকোসন তো এইবার কিছু নিয়ে যাচ্ছি না, মানে আগেরবার প্রচুর সব বাসনকোসন সমস্ত নিয়ে যাওয়া হয়ে গেছে, আর কিছু আমার ওখানে লাগবে না, মানে টুকটাক দুটো মানুষের, একটা ফ্যামিলির জন্য, দুটো মানুষের জন্য ওই কটাতে ইনাফ। এবার হয়তো লোকজন গেলে আর একটু লাগবে, ওটা আস্তে আস্তে বাড়বে, সংসার মানে যত দিন যাবে তত তো বাড়বেই। তো এই হচ্ছে ব্যাপার। মা, আমি, বাবু আর বাবা যাবে, মা আবার হয়তো 1-2 দিন থেকে চলে আসবে। তো এই হচ্ছে ব্যাপার, ছোট্ট একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, চলো এখন টাটা বাই, আবার পরে দেখা হবে।